চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগের সব মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বন্দরনগরীর চকবাজার থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুর পর এই ঘোষণা তিনি দেন। আগের জনপ্রতিনিধিদের অনিয়ম, দুর্নীতি, লুটপাটের কারণে কর্পোরেশন ক্ষতিগ্রস্ত ও রাজস্ব বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন মেয়র। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বন্দরনগরীর বেশিরভাগ খাল, নালা, নর্দমার অবস্থা এমন বেহাল, মাঝে মধ্যে কয়েকটি স্থানে বর্জ্য পরিষ্কারের নামে লোক দেখানো কাজ হলেও অনেক ওয়ার্ডেই যাননি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। ফলে এগুলো এখন এডিস মশার উৎপত্তি স্থল। গত 3 মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছে 34 জন, আক্রান্ত 3500। যেভাবে মশা বাড়তেছে, দেশে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে, কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে মশা নিধন সম্ভব। আর এগুলো আসলে ওষুধ কিনা ওইটাও দেখতে হবে। সন্ধ্যার আগেই দরজা জানলা আমাদের বন্ধ করে দিতে হয়, বুঝছেন। আর এর মধ্যে তো বিভিন্ন ডেঙ্গু মশার উপদ্রব তো অনেক বেড়ে গেছে চট্টগ্রামে, এটা সারা বাংলাদেশেই শোনা যাচ্ছে। অবশ্যই ওষুধ ছিটাতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা করতে হবে। সেগুলো যদি না নেয় তখন কাজে হবে না। এখন তো ডেঙ্গুর যে প্রভাব, যে মশা অবস্থা তো খুবই খারাপ, লেখাপড়া করতে পারছে না, ঘরে বসতে পারতেছে না। এ অবস্থায় গত 6 নভেম্বর দায়িত্ব গ্রহণের পরেই ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম শুরু করেন নতুন মেয়র। আজও চকবাজার কাঁচা বাজারে পরিচ্ছন্নতা অভিযান চালান। কার্যকারিতা আমরা দেখছি, কার্যকারিতা যদি কম হয় তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি এবং আমরা একটা নতুন ওষুধ বের করেছি, রিচার্জ প্রোডাক্ট। সেটা হচ্ছে মস্কোবান সলিউশন। সেটা আমরা প্রতিটা ওয়ার্ডে দিচ্ছি, এডিস মশা, লার্ভা সহ অন্য লার্ভা ধ্বংস করার জন্য। আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 বছরে মেয়র ও 41টি ওয়ার্ডের কাউন্সিলরদের অনিয়ম, দুর্নীতি নিয়েও কথা বলেন নতুন মেয়র। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা এবং মেয়ররা মিলে দুর্নীতি করেছে, এটার শ্বেতপত্র বের হওয়া উচিত এবং জনগণ সেটা জানা উচিত এবং জনগণই বিচার করবে দুর্নীতির জন্য তাদের কি শাস্তি পাওয়া উচিত। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।